অবশেষে একদিন তাদের দেখা হয়, কিন্তু দুলি ততদিনে বদলে গেছে। বাস্তবে নির্মমতায় সে আজ স্বজন থেকে যোজন যোজন দূরে। তার যে এখন ঘর আছে, স্বামী আছে, সংসার আছে, স্বজন যায় এত কিছু বুঝতে চায় না। দুলিকে ছাড়া তার জীবন যে অচল, শূন্য, ব্যর্থ, খাখা মরুভূমি। দুলি কিছুতেই যখন স্বজনকে তার অবস্থান বোঝাতে পারে না, তখন সে স্বজনের সাথে কঠোর আচরণ করে। মুহূর্তে যেন স্বজনের সাজানো পৃথিবী ভেঙে খান খান হয়ে যায়। বেঁচে থাকাটা নিরর্থক মনে হয় দুলির। অবহেলা, অবজ্ঞা স্বজনের হৃদয়ে গভীর ক্ষতের জন্ম দেয়। দিন গিয়ে রাত নামে সজন কুমার নদের এই ঘাটে এসে বাঁশিতে সুর তোলে। যে বাঁশির সুর সেই ছোটবেলা থেকেই দুলির খুব প্রিয় ছিল। সেই সুর বাতাসে ভেসে ভেসে দুলির কান অবধি পৌঁছে যায়। সুর চিনতে একটুও ভুল হয় না দুলির। স্বজনের সাথে খারাপ ব্যবহার করে এমনিতেই কষ্টে আছেন দুলি। স্বামীর ঘর সবকিছু ছেড়ে চলে আসে অন্ধকার রাতে এই কুমার নদীর সজন বাদিয়ার ঘাটে।